গুড মর্নিং বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। আবার আজকে একটা নতুন ব্লগ ভিডিও নিয়ে চলে এসেছি। আমি চুমকি ফুড ব্লগ চ্যানেলে তোমাদেরকে সবাইকে স্বাগত জানাচ্ছি। আর আজকে কি করব না করব, কি রান্না করব সব কিছু তোমাদের সাথে একটু শেয়ার করার জন্য এই ভিডিওটা করছি। দেখো, সকালবেলায় কিন্তু চা আর এরকম মেঘলা ওয়েদার, সাথে গুড্ডে বিস্কুট নিয়ে নিয়েছিলাম। আর সকালবেলা এরকম মেঘলা ওয়েদার, জানলার সামনে দাঁড়িয়ে চা খাওয়ার কিন্তু মজাটাই আলাদা। আর দারুণ লাগছিল, দারুণ এনজয় করে আমি কিন্তু সকালবেলা চাটা খাওয়া হলো। আর তারপরে কিন্তু রান্নাবান্নার পালা, রান্নাবান্না করতে কিন্তু চলে এসেছিলাম। রান্নায় দেখো, এখানে ডিম সিদ্ধ বসিয়ে দিয়েছি, 4খানা ডিম রান্না করব আজকে। আর খুবই পাতলা করে ঝোল করব ডিমটা, কারণ কদিন রিচ খাওয়া হচ্ছে, ওইদিকে ভাত হয়ে গেছে। আর তারপর কিন্তু খুব খিদে পেয়ে গেছিলো আমার, তো তার জন্য কিন্তু দেখো ম্যাগি করে নিয়েছিলাম, একটু এগ ম্যাগি। সকালবেলা একটু আমি হালকা পাতলাই খাই, কিন্তু আজকে খুব খিদে লেগে গেছিলো, তাই ভাবলাম যে একটু এগ ম্যাগি করে খেয়ে দেখি। আর এই যে চলো, এগ ম্যাগিটা যা হয়েছিল না, ঝাল ঝাল করেছিলাম একটু, মানে হেভি হয়েছিল এগ ম্যাগিটা। তারপরে এগ ম্যাগি খাওয়ার পরে আবার রান্নাবান্না করতে হবে, ওইদিকে ভাত বসানো হয়ে গেছে আর ডিম সিদ্ধ বসিয়ে দিয়েছি। ততক্ষণে আমি ভাবলাম যে এগ ম্যাগিটা খেয়ে নিই, ওদিকে ওগুলো হতে থাক, ততক্ষণে আমার খাওয়াটাও হয়ে যাবে। বন্ধুরা, তারপরে আজকে কি রান্না করব বলো তো? এই দেখো, এই হচ্ছে সেই ঘ্যাটকোল পাতা। ঘ্যাটকোল বলতে পারো, খারকুন বলে অনেকে, থারকুন না খারকুন কি একটা বলে। তো আমি এটাকে ঘ্যাটকোল হিসেবেই জানি, ছোট থেকে ঘ্যাটকোল পাতাই বলতাম। তো আমার মা কিন্তু বাড়িতে আমাকে এটা দিয়েছিল, বাড়ির থেকে দিয়েছিল, যে এটা করে দেখি, করে খাস, খুব ভালো লাগে। তো আমি আজকে এটা কিন্তু রান্না করব। দেখো কি সুন্দর সবুজ একদম। এগুলো প্রথমে আগে সিদ্ধ করে নেবো, সিদ্ধ করে জলটা ফেলে দিতে হবে, নাহলে গলা ধরে। এগুলো আবার একটু কচু জাতীয় জিনিস তো এগুলো। আর তারপরে দেখো, এই দেখো আলু কাটা হয়ে গেছে, পেঁয়াজ বাটা, রসুন ছাড়িয়ে নিয়েছি, কাঁচা লঙ্কা ছাড়িয়ে নিয়েছি, সব কিছু মশলা রেডি হয়ে গেছে। আর এদিকে শিলপাটায় রসুন বাটাবাটি করে নেব। আর পাটায় কিন্তু বাটাবাটি করে মশলাটা, মানে খাওয়ার কিন্তু টেস্টটাই কিন্তু আলাদা, দারুণ লাগে। পাটায় বাটা মশলা কিন্তু দারুণ টেস্ট হয় রান্নায়। আর এই দেখো, রসুন এইটুকুই লাগবে, একটু ঘ্যাটকলে দেবো আর একটু ডিমের ঝোল করব। আর এই দেখো, ওই সিদ্ধ করা ঘ্যাটকলটা এবার পাটায় বেটে নিয়েছিলাম, দারুণ কিন্তু মানে সিদ্ধ হয়েছে ঘ্যাটকলের পাতাটা। এই দেখো বন্ধুরা, ডিমগুলোও কিন্তু একটু ভেজে নিচ্ছিলাম হালকা আছে তেলের মধ্যে ভেজে নিচ্ছিলাম ডিমগুলো, কারণ বেশি আঁচ বাড়িয়ে দিলে আবার ডিমগুলো পুড়ে যায়, একটু পুড়ে গেলে আবার খোসা খোসা মতন উপরে উপরে উঠে যায়, তো ওগুলো টেস্ট লাগে না। এমনি হালকা আছে। আর সাইড দিয়ে একটু চিড়েও দিয়েছিলাম, যাতে ডিমের মধ্যে খুব ভালো করে মশলাটা ঢোকে, আর কি লবণ ঝোলটা ভালো করে ঢোকে, তার জন্য একটু সাইড দিয়ে চিড়েও দিয়েছিলাম। আর এই দেখো, ডিমের ঝোল রেডি হয়ে গেছে। আর আমি কি করব বলো, একা হাতে বন্ধুরা ভিডিও করি, কি করব বলো, একাই ভিডিও করি। তারপরে দেখো, গোলমরিচ গুঁড়ো ছিটিয়ে দিয়েছিলাম, আর একটু কিন্তু গরম মশলা দিয়ে দেবো। আমি তাও চেষ্টা করি বন্ধুরা, জানো তো, যে কতটা কি তোমাদের সাথে শেয়ার করা যেতে পারে। তোমরাও তো যারা আমার ভিডিও দেখতে পছন্দ করো, তোমাদেরও তো খুব ভালো লাগে না এরকম ভিডিও দেখতে। তো আমি যতটা পারি চেষ্টা করি, জানো তো। আর এই দেখো, মানে কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দিয়েছি, কেন বলো তো? ওই ঘ্যাটকলটা রয়েছে না, ওই বাটাটা করব। আর তার মধ্যে কিন্তু একটু কালো জিরে দিয়ে দিতে হবে, কালো জিরে আর ওই শুকনো লঙ্কা দিলে দিতে পারো, বাট নাও দিলেও হয়। এবার কিন্তু এই ঘ্যাটকল পাতাটা আমি এর মধ্যে করে নেবো। এবার চলে এসেছিলাম কিন্তু খাবার খেতে দুপুরবেলা। দেখো বন্ধুরা, সেই ডিমের ঝোল, একদম পাতলা করে ডিমের ঝোল, একদম রিচ নেই, একদম জিরে ফিরে দিয়ে পেঁয়াজ রসুন দিয়ে। ওইদিকে বর খাওয়া দাওয়া শুরু করে দিয়েছে, আমারও খুব খিদে পেয়ে গেছিলো। প্রথমে ঘ্যাটকল পাতা দিয়ে খেলাম, ঘ্যাটকল বাটাটা দারুণ হয়েছিল, একদম মনে হচ্ছিলো সব ভাত এই দিয়ে খেয়ে নি। সত্যি বলছি বন্ধুরা, মানে আমি এডিট করতে যাচ্ছি, এখন আমার জিভে জল চলে আসছে, যে এতটা মানে ফ্রেশ
লাগছিল আর দারুণ টেস্ট হয়েছিল, দারুণ। এইসব বাটা বুটি মানে বাঙালিদের তো মানে মোস্ট, একদম বাটা ছাড়া বাঙালিরা কিছু চেনে না, দারুণ লাগে। একটা পাতে যদি বাটা পড়ে যায় ওই দিয়েই সব ভাত খাওয়া হয়ে যায়, আর এক্সট্রা ডিম মাছ মাংস সব ফেল, আর কিছুই লাগে না। তো চলো বন্ধুরা, এইভাবে কিন্তু প্রথমে ঘ্যাটকোল পাতা দিয়ে আমি খেয়ে নিলাম, তারপরে ডিমের ঝোল দিয়ে খেলাম। তো আজকের ভিডিওটা দেখতে থাকো বন্ধুরা, আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক করে দিও আর কমেন্ট করে শেয়ার করে দিও। আর আমার চ্যানেলটাকে যদি এখনও সাবস্ক্রাইব না করে থাকো তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। তো টাটা বন্ধুরা, নেক্সট ভিডিও পাওয়ার জন্য আবার ওয়েট করো। ঝাল হয়নি দেখো একদম, না ঝাল হয়নি একদম। এগুলো ঝাল না হলে ভালোই লাগে না খেতে, ঝাল খুব ঝাল দিতে হয়। টেস্ট হয়েছে। ডিমের ঝোলটা কেমন আছে? ভালো আছে ডিমের ঝোলটা? কি বেটেছো? কি কাঁচা লঙ্কা বেটে দিয়েছি ডিমের ঝোলে, চিড়ে দিই অনেকদিন, আজকে ভাবলাম একটু বেটে দিই, দেখি কিরকম আছে। ভালো আছে। ঝাল হয়নি। এই হচ্ছে ভাত, হচ্ছে ডিমের ঝোলের আলু, এটা দিয়ে একটু মেখে নিই, একটু ঝোলটা দিয়ে ঝাল ঝাল করে। আর হচ্ছে ডিম, এই হচ্ছে দুদিন ধরে তোকে বলছি কাজ করা। ডিমের ঝোলের আলু, খুব সুন্দর। আরে আরে তো টেস্টিংটা তো আজকে করে নে, লাইনে নে।